কুঠিপাড়ার এদিকটায় সন্ধে ৮টাতেই মাঝরাত হয়ে যায়। গোবরডাঙ্গা পৌরসভার একেবারে শেষ মাথা, সামনেই রত্নাখাল ব্রিজ। আমার বাড়ি ব্রিজের ঠিক আগে বাঁ দিকে। তখন আমি কলকাতায় থাকি, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ি। ৯ মাসে ৬ মাসে একবার বাড়ি যাই। মন্তুদার পান বিড়ির দোকান ওই রত্নাখাল পেরিয়ে আরও প্রায় কিলোমিটার খানেক সামনে। বাড়িতে যে কদিন থাকতাম তখন তো আর পাড়ার দোকান থেকে সিগারেট নেওয়া যায় না। চেনা পরিচিত কাকু জেঠুর দল পাড়ার দোকানগুলোতে হত্যে দিয়ে পড়ে থাকে। ফলে সিগারেট কিনতে মন্তুদার দোকানেই যেতাম। আরও একটা কারণ ছিল ওই দিকটায় যাওয়ার। মন্তুদা দোকানের ঝাঁপ ফেলত রাত ১১টার দিকে। ঝাঁপ ফেলে দিয়েই মন্তুদা ছিলিম জ্বালাত। আমি হাত পেতে খানিক প্রসাদ নিতাম। তারপর টলতে টলতে বাড়ির পথ ধরতাম। রাস্তা ততক্ষণে একেবারে জনমানুষহীন, ফাঁকা। সেবার ভরা গরমের সময় বাড়ি গেছি। কলকাতা থেকে যে সিগারেট নিয়ে গেছিলাম, প্রথম রাত তাতে কেটে গেল। দ্বিতীয় দিন রাতে খেয়ে দে ১০টার দিকে সিগারেট কিনতে বেরোলাম। মিনিট ১৫ লাগলো মন্তুদার দোকানে পৌঁছতে। গিয়ে দেখি দোকানের ভিতরে একটা প্লাস্টিকের চেয়ারে বসে মন্তুদা ঝিমোচ্ছে। গলা খাকরি দিয়ে ডাকলাম, মন্তুদা, ও মন্তুদা। ডাক শুনে আস্তে আস্তে মাথা তুলে তাকালো মন্তুদা। চোখ জোড়া ঘোলাটে। বুঝলাম ইতিমধ্যে একবার ছিলিম ফুঁকে নিয়েছে মন্তু শেখ। দুটো হাই তুলে আড়মোড়া ভেঙে মন্তুদা বলল, আয়, তোর জন্যই বসেছিলাম, নয়তো আজ ঘণ্টাখানেক আগেই চলে যেতাম। আমি হেসে বললাম, আমি আজ আসবো তুমি জানতে নাকি? মন্তুদাও হাসল, বলল, আর তা জানি বই কি। শোন, আমরা অজপাড়াগাঁর দোকানদাররা আশেপাশে সব জানি, সব টের পাই। কোন বাড়িতে কজন লোক, কে পান খায়, কে সিগারেট খায়। নে তোর প্যাকেটটা নে, ঝাপটা ফেলি। এই এখন তো ১১টাও বাজেনি, এত তাড়াতাড়ি? শরীরটা ভালো নেই রে, বয়স তো কম হলো না। পরদিন বিকেলে আমার স্কুলের বন্ধু সৌজিতের সঙ্গে দেখা হলো। দুজনে খানিক ঘোরাফেরা করে পাওয়ার হাউসের সামনের বাগানে ঢুকলাম সিগারেট ফোঁকার জন্য। এ কথায় সে কথায় ওকে মন্তুদার কথা বললাম। সৌজিতের বাড়ি সরকার পাড়ায়। ও বলল, দাও ভালো, তোর মন্তুদা আছে। আমাদের ওদিকে 10টা বাজতে না বাজতেই দোকান বন্ধ হয়ে যায়। ডিনার শেষে বেরিয়ে যে একটা সিগারেট ফুঁকবো সে উপায়ও নেই। আমি বললাম, সাইকেল নিয়ে চলে আসবি এদিকে, দুজনে একসঙ্গে যাব মন্তুদার দোকানে। তুই কবে কি আসবি বাড়িতে তার কোনো ঠিক আছে? কথাটা নেহাত ভুল বলেনি সৌজিত। আমি বললাম, তাহলে আর কি, সন্ধ্যায় হিসেব করে কিনে রাখবি। সে রাতে ডিনার সারতে একটু দেরি হয়ে গেছিল। 10:30টার দিকে খেয়ে দ্রুত পা চালালাম মন্তুদার দোকানে। আগের দিন তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছিল মন্তুদা, আজও যদি করে ফেলে। কাছে একটাও সিগারেট নেই। 10:50 নাগাদ দোকানে পৌঁছে দেখি সবে ছিলিমে আগুন দিয়েছে মন্তুদা। আমায় দেখে হেসে বলল, এই তানবি, আগে সিগারেট দাও তারপর। আর ঠিক তখনই ফোন বেজে উঠল আমার। সৌজিত কল করেছে। সিগারেটের প্যাকেট নিয়ে একটা সিগারেট বের করে সেটা জ্বালিয়ে দোকানের বাইরে এসে কলটা রিসিভ করলাম। স্পষ্ট উত্তেজিত স্বরে সৌজিত বলল, এই তুই কোন মন্তুদার কথা বলছিলি বলতো? গয়েশপুর মোড়ে? হ্যাঁ, কেন? মাসখানেক আগে ওই মন্তুদা মারা গেছে, দোকানটাও তো এখন নেই। একটু আগে রাস্তায় অমিতের সঙ্গে দেখা হলো, ও বলল ও নিজে ওই দোকানে সিগারেট কিনতে যেত মাঝে মধ্যে। সৌজিতের কথা শুনে ভয় পাওয়ার বদলে চমকে উঠলাম আমি। দ্রুত ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখলাম, এই একটু আগেও যেখানে একটা একচালা দোকান ঘর দাঁড়িয়েছিল, এডিসনের হলদে আলো ঠিকরে বেরোচ্ছিল যার গর্ভ থেকে, সেখানে এখন খাঁ খাঁ করছে এক রাস শূন্যতা। মন্তুদারও কোনো চিহ্ন কোথাও নেই। ফোনের ওপাশে সৌজিত তখনও বলে চলেছে, ভাই তুই কিন্তু আজ ওই দোকানে যাস
ব্যাপারটা আমার একদম ভালো ঠেকছে না।